আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা জানি যে বিশেষ সাংকেতিক চিহ্ন প্রয়োগ করে বাংলা ভাষা শব্দ এবং বাক্য গঠন করা হয়। এই নিয়মগুলো জানা খুবই প্রয়োজন। আমি আরও একবার আলোচনা করছি। আমরা জানি যে বিশেষ সাংকেতিক চিহ্ন প্রয়োগ করে বাংলা ভাষার শব্দ এবং বাক্য গঠন করা হয়। এই নিয়মগুলো জানা খুবই প্রয়োজন। বিগত আলোচনায় আকার, হর্ষ ইকার, দীর্ঘ ইকার, হর্ষকার, দীর্ঘ উকার, এই 5টি সাংকেতিক চিহ্ন দেখানো হয়েছিল। আজকের আলোচনায় থাকছে হর্ষরিকার, একার, ঐকার, ওকার, ওকার। আমি আরও একবার পাঠ করছি। আজকের আলোচনায় থাকছে হর্ষরিকার, একার, ঐকার, ওকার, ওকার। আজ এই 5টি সাংকেতিক চিহ্ন আলোচনা করা হলো। মনে রাখতে হবে, এই সাংকেতিক চিহ্নগুলো মাতৃভাষা বাংলা শুদ্ধরূপে প্রয়োগ করার মূল চাবিকাঠি। আমি আরও একবার বলছি, মনে রাখতে হবে এই সাংকেতিক চিহ্নগুলো মাতৃভাষা বাংলা শুদ্ধরূপে প্রয়োগ করার মূল চাবিকাঠি। এ কারণে আমাদের প্রত্যেককে জেনে রাখা খুব প্রয়োজন। আশা রাখি বিগত 5টি সাংকেতিক চিহ্ন সবার আয়ত্তে এসেছে। নতুন চিহ্নগুলো আয়ত্ত করতে পারলে বাংলা ভাষার শিক্ষালাভ খুবই সহজসাধ্য হবে। আমি আরও একবার বলছি, আশা রাখি বিগত 5টি সাংকেতিক চিহ্ন সবার আয়ত্তে এসেছে। নতুন চিহ্নগুলো আয়ত্ত করতে পারলে বাংলা ভাষার শিক্ষালাভ খুবই সহজসাধ্য হবে। আজ এ পর্যন্ত। ইনশাল্লাহ আবার নিয়ে আসব নতুন অংশ। ভালো থাকার শুভকামনায়। আল্লাহ হাফেজ।